নজর রাখবো পরবর্তী খবরে। তোমরা শুরু করেছো, আমি শেষ করব। লালুর ত্যায্যপুত্র তেজ প্রতাপের বোমা এবার আবেগ ঘন টুইটের জেরে আরজেডির অন্দরে তোলপাড় সৃষ্টি হয়েছে। লালু যাদবের পারিবারিক বিবাদকে এবার গড়াবে সুপ্রিম কোর্টে মনে করছেন এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ আমরা দেখেছিলাম যে লালু যাদব যেভাবে তার পুত্রকে ত্যায্য পুত্র করেন, আর তা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তোমরা শুরু করেছো, আমি শেষ করব, এমনই মন্তব্য করেছেন লালুর ত্যায্য পুত্র তেজ প্রতাপ। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, আমরা দেখেছিলাম যে লালু প্রসাদ যেভাবে তার পুত্রকে ত্যায্য পুত্র করেছিল এবং সেই নিয়ে এবার তেজ প্রতাপ তিনি এবার এক্স হ্যান্ডেলে কার্যত তার আবেগ ঘন পোস্ট করলেন। আর এই যে প্রশ্ন সামনে আসছে যে সুপ্রিম কোর্টে কি গড়াবে তাদের এই পারিবারিক বিবাদ? দেখো, ভারতবর্ষের আইনের যে স্ট্রাকচার রয়েছে, যে আইনের যে ধাপ রয়েছে, সেই ধাপে কিন্তু এই মামলা যে সরাসরি সুপ্রিম কোর্টে যাবে না এ কথা এক কথায় বলা যেতে পারে। তেজ প্রতাপের আবেগঘন যে এক্স হ্যান্ডেলে যে নিজের মতামত প্রকাশ, সেই মতামত প্রকাশ থেকে এটা ধারণা করা যায় যে তার বৈবাহিক সম্পর্কের জন্য তাকে তেজ্যপুত্র করেছেন লালু প্রসাদ যাদব, এবং পারিবারিক বিবাদ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করা এবং আরজেডি থেকে তাকে বহিষ্কার করা, এই সামগ্রিক বিষয় নিয়ে যদি বলা যায় তাহলে দেখা যেটা করা যেতে পারে, এই তেজ প্রতাপ তিনি নিম্ন আদালতে তার পারিবারিক সম্পত্তির ভাগীদার হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য বা নিজের ভাগ পাওয়ার জন্য তিনি একটি মামলা দায়ের করতে পারেন, অর্থাৎ যেটাকে বলা হয় সিভিল স্যুট। অর্থাৎ তিনি তার পরিবারের কাছ থেকে, অর্থাৎ লালু প্রসাদের যে সম্পত্তি, সেই সম্পত্তির অধিকারে তিনিও যে একজন অধিকারী সেটা তিনি করতে পারেন। তার জন্য প্রথম যে বিষয় সেটা হচ্ছে লালু প্রসাদের সম্পত্তির যে পরিমাণ, সেই সম্পত্তির মূল সম্পত্তি কার ছিল, অর্থাৎ লালু প্রসাদ যে সম্পত্তির অধিকারী তিনি কি উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি পেয়েছিলেন? যদি তিনি পেয়ে থাকেন তাহলে সেখানে তার একটা মামলা করে সেই সম্পত্তির দাবি করার একটা পথ তিনি করতে পারেন। কিন্তু লালু প্রসাদ যাদব যদি দেখান যে তিনি তার অর্জিত পয়সায়, অর্থাৎ তিনি যে আয় করেছেন তার থেকেই যে অর্জিত অর্থ, তার থেকেই তিনি সম্পত্তি করেছেন, বা তার আর্থিক যে মূলধন রয়েছে সেইটি সম্পূর্ণই তার নিজস্ব করা, সেক্ষেত্রে তিনি যদি তেজ্যপুত্র হিসাবে তার উইল বা ভবিষ্যতে তার সম্পত্তি বন্টনে তার নাম রাখেন, তাহলে সেক্ষেত্রে আইনি পথে গিয়েও তেজ প্রতাপের যে খুব একটা সুবিধা হবে সেটা বলা বাহুল্য, হবে না সেটা বলাই বাহুল্য। তার কারণ সেক্ষেত্রে পরিষ্কার ভারতীয় আইনে বলে দেওয়া আছে যে যদি কারুর সম্পত্তি তিনি যদি নিজের অর্থে অর্জিত অর্থ দ্বারা তিনি সেই সম্পত্তির অধিকারী হন, তাহলে তিনি যার ইচ্ছে মতো সেই সম্পত্তি যে কাউকে তিনি দান বা বিক্রয় করতে পারে। যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে সেক্ষেত্রে তার যে উত্তরাধিকার যারা থাকবেন তারা সেই সম্পত্তির অধিকারী হতে পারে। অর্থাৎ আরজেডি থেকে বিতাড়িত হওয়ার জন্য তিনি যদি কোনো মামলা করেন, সেই মামলা কতটা আদালতে গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তার কারণ এটি একটি দলের নিজস্ব বিষয়। তার কারণ যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের বহিষ্কার করে, সাসপেন্ড করে, তারা কিন্তু আদালতে গিয়ে কোনো সুরাহা পান না। অর্থাৎ আরজেডি থেকে বিতাড়িত হবার পর যে তিনি যদি কোনো মামলা করে তার থেকে কতটা সুরাহা পাবেন সেটা কিন্তু বলা সম্ভব নয়। একমাত্র পারিবারিক সম্পত্তির অধিকার চেয়ে তিনি যদি মামলা করেন, সেই মামলার নিম্ন আদালত, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে, এবং তার যে সময়সীমা হবে সেটা যে দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে তা বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। অর্থাৎ লালু প্রসাদ যাদবের পারিবারিক বিবাদ কি এবার সুপ্রিম কোর্টে গড়াবে, এমন প্রশ্নই সামনে আসছে।
আবেগঘন টুইটের মাধ্যমে এবার লালু ত্যায্য পুত্র তিনি এবার কার্যত এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন, আর যা নিয়েই এবার প্রশ্ন সামনে আসছে, আরজেডির অন্দরে এবার শুরু হয়েছে জোর জল্পনা।